কথা বলতে চাই। এই বিষ্ণুপুরে আমার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আমরা অনেককে নেতা বানিয়েছি, বিশেষ করে আমি অনেককে চেয়ারম্যান বানিয়েছি, অনেককে উপজেলা চেয়ারম্যান বানিয়েছি, কিন্তু আমার ক্ষমতা কম, কিন্তু আমি বানিয়েছি। আমরা আপনাদেরকে সাথে নিয়ে কি মন্টু বাবাকে চেয়ারম্যান বানাই নাই? আপনাদেরকে সাথে নিয়ে কি মন্টু খানকে চেয়ারম্যান বানাই নাই? আমরা তাদেরকে বানিয়েছি। এখন আমাদের হওয়ার সুযোগ আসছে। আমরা দেখবো যাদেরকে আমরা বিগত দিনে বানিয়েছি, আপনাদের প্রতিদিন নির্বাচন করেছি, আপনাদের সেবায় তাদেরকে নিয়োজিত করেছি, তারা এবার আপনাদের সাথে থাকে কিনা। রাজনীতি করি মানুষের জন্য, চিত্ত বৈভব টাকা সম্পদের জন্য রাজনীতি করি না। যদি করতাম তাহলে আজকে অর্থনৈতিক ভাবে আপনারা যাদেরকে বামদের মহাবীর তথাকথিত বলেন, টাকাওয়ালা বলেন, তাদের কাতারে তাদের সারিতে আমার নাম থাকে। কিন্তু যেহেতু জনগণকে ভালোবাসি, জনগণের জন্য কাজ করতে চাই, সেই ভোট নিয়ে কিন্তু রাজনীতি করতেছি। আপনারা কি চান না যে আপনাদের বিটি হোক টাকার সাথে সংযুক্ত হোক? আপনারা কি চান না যে আপনাদের দীর্ঘদিনের ব্যবসা যেভাবে করেন গ্যাসে আপনাদেরকে অতটাকে বানিয়েছেন, আপনাদের জীবন জীবিকা ধ্বংস করে দিয়েছেন, সেই ব্যবসার করার ধ্বংস করে আজীবনের জন্য আপনারা রক্ষা করতে চান না? আপনারা চান না যে আপনাদের সন্তানরা শিক্ষায় শিক্ষিত হোক, একটা সরকারি চাকরি হোক অথবা কর্মসংস্থান তার হোক, এটা আপনারা চান না? যদি আপনারা চাই চান তাহলে এইবার জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যেমন আপনাদের সেই যোগ্য পছন্দনীয় প্রার্থীকে সমর্থন দেবেন, তেমনি যারা লুটেরা শ্রেণী, যারা রাজনীতি করে অর্থ কামানোর জন্য, যারা তুলা কারবারি, তুলা চালানি, হুন্ডি ব্যবসায়ী হয়ে আজকে মন্ত্রী হতে চায়, তাদেরকে দূরে রাখতে হবে, তাদের থেকে দূরে থাকতে হবে। রাজনীতির বয়স 40 অধিক। আমার বন্ধুরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সাথে ঠিক করেছে, তারা এখন অতিরিক্ত সচিব পর্যায়ে আছে, মেজর জেনারেল হচ্ছে, ওই এডিশনাল আইজি হচ্ছে। আমি যেহেতু ছাত্র ছিলাম, ভালো ছাত্র ছিলাম, আমার হওয়ার সুযোগ ছিল, কিন্তু যেহেতু রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছি, সবার ক্ষেত্র হিসেবে নিয়েছি, সেজন্য আমি এখন তাদের কাছে যেতে পারি নাই। কিন্তু আমার তো অধিকার আছে যে আপনাদের সুখে দুঃখে, আপনাদের ভালো মন্দ নিয়ে জাতীয় সংসদে আপনাদের অধিকার নিয়ে কথা বলা আছে না? আমার বয়স বর্তমানে 57। বয়স হলো একটা লিমিট আছে। আপনারা যদি মনে করেন যে আপনার পরবর্তী প্রজন্মের জন্য একজন শিক্ষিত মার্জিত ভদ্র অভাবী লোক আমার মতো পার্লামেন্ট মেম্বার হওয়া দরকার, তাহলে আপনারা আমার দয়া করে সমর্থন দিবেন। আপনারা যদি মনে করেন যে আপনাদের এই রাস্তাটা ঢাকার সাথে সংযুক্ত হবে বিটি রোড, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এইটা আল্লাহকে হাজির নদী করে বলতে পারি, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় আমি সেটা রেখে করবে না, করতে পারবে না। আপনারা যদি স্থায়ীভাবে চান যে আপনাদের ন্যায্যের ভাঙন থেকে আপনাদেরকে রক্ষা করতে হবে, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এ বিষয়ে মোস্তফা খান সদরের বিকল্প নাই।